করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। নির্বাচন পরবর্তী সময়ে ভোটের ফলাফল সংক্রান্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হওয়ায় এবার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস। এই মর্মে রবিবার কংগ্রেস দলের বিজিত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের সাথে নিয়ে রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান, ভোটের অঙ্কে গরমিল সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে দলের পক্ষে জেলা রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানানো হয়েছে। ওনার কথায় ভোটের অঙ্কে গরমিল ধরা পড়ায় করিমগঞ্জের নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে প্রমাণিত। এবারে করিমগঞ্জে সরাসরি ভোটদাতার সংখ্যা ছিল 11,36,531 জন। এতে পোস্টাল ভোট মেলে ভোটের সংখ্যা হয় 11,43,796 জন। কিন্তু ভোট গণনার পরবর্তীতে এই সংখ্যা 11,47,607 হয় কিভাবে? অর্থাৎ ভোটদানের চেয়ে ভোট গণনায় ভোট বেড়েছে 3,811 জন। এতে প্রমাণিত যে ভোটে কারসাজি হয়েছে। ফলে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে সরকারিভাবে প্রদান করা সার্টিফিকেটটিও আর বৈধ বলে গ্রহণ করার কথা নয়। এমন পরিস্থিতিতে করিমগঞ্জে পুনর্নির্বাচনের দাবি জানান বিজেপি প্রার্থী হাফিজ বাবু সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। অন্যথায় এ নিয়ে আদালতের কড়া নাড়তে প্রস্তুত রয়েছেন বলে কংগ্রেস এমনটাই স্পষ্ট জানিয়ে দেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আমি সদায় বিচাৰো যে ইলেকশ্যন সদায় ফ্ৰী এণ্ড ফেয়াৰ হ'ব লাগে। মানুহে জাষ্টিছ শুড বি ডান বাট এপিয়াৰ্ছ টু হেভ বিন ডান। বুজাক ইনচাফ কৰিলেও নহ'ব, মানুহে ভাবিব লাগিব আমি জাষ্টিছ পাইছোঁ। ইয়াতে এটা বস্তু ওলাইছে, কাউণ্টিঙৰ যিটো ওলাইছে, যিটো 3,811 দেখা গৈছে কাউণ্টিংটো বেছি হৈছে। ভোট যিটো দিছে মানুহে আৰু মানুহে যিটো হৈছে কাউণ্ট কৰা হৈছে, এই ডিফাৰেঞ্চটো হৈছে 3,811। এই যে 3,011 হ'ল, এইটোত বোলে এই বস্তুটো বুজা যায় যে চামথিং চামহায়াৰ চামথিং হেপেন। এই যে এটা ডাউট ক্ৰিয়েট হ'ল, এই ডাউট ক্ৰিয়েট হোৱাৰ কাৰণে আমি এইটো ক'ব পাৰি যে ইয়াৰ মাজত কিবা এটা হৈছে, কিবা হেৰি আছিল, থাকিব পাৰে। যাৰ কাৰণে আমি বিচাৰিছোঁ, মই সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আজি মই মৰ্ণিঙত DC ইলেকশ্যন ইণ্ডিয়া ৰিটাৰ্নিং অফিচাৰক মেইল কৰিছোঁ। আমি বিচাৰিছোঁ ৰিপল হ'ব লাগে ইন অৰ্ডাৰ টু মেইনটেইন দ্য পিউৰিটি অফ দ্য ইলেকশ্যন। ইলেকশ্যন এটা পবিত্ৰতা আছে, এই বস্তুটো ৰক্ষা কৰাৰ কাৰণে মানুহে ভাবিব লাগে যে এটা পবিত্ৰ ইলেকশ্যন ভালদৰে বস্তু হৈছে। এই বস্তুটো বিচাৰি আমি কৈছোঁ এণ্টায়াৰ ইলেকশ্যন প্ৰচেছ বাতিল হৈ ফ্ৰেছ ইলেকশ্যন হ'ব লাগে। আৰু যিখন চাৰ্টিফিকেট দিয়া হৈছে শ্ৰী কৃপানাথ মালাক, এইটো ইমিডিয়েটলি কেঞ্চেল কৰিব লাগে। টিল ডিচিশ্যন আমি যিখন ৰিপ্ৰেজেণ্ট আজি দিছোঁ, এই ডিচিশ্যন নলোৱা পৰ্যন্ত যাতে এই চাৰ্টিফিকেটত কোনো বেনিফিট যাতে তোলা নাপায়, এই বস্তুটো যাতে কেপ্টেইন ABS কৰি ৰাখে, যাৰ মানে বস্তুটো ছাছপেণ্ড কৰি ৰাখে, স্থগিত কৰি ৰাখে, এই ক্ৰেফটো আমি দিছোঁ। আমি আশা কৰোঁ তেওঁলোকে এইটোৰ ওপৰত কিবা এটা একশ্যন ল'ব। যদি কিবা কাৰণে নলয়, মই ইতিমধ্যে মই যিটো লিগেল টীম আছে, AICCৰ লিগেল টীম আছে, আমাৰ গুৱাহাটীত আমাৰ লিগেল টীম আছে, মোৰ ব্যক্তিগত লিগেল টীম এটা আছে, আমি চব মিলি অলৰেডি দে হেভ ষ্টাৰ্টেড। আমাৰ লিগেল টীমে বস্তুটো চাই আছে, চাই সিদ্ধান্ত আমি দিল্লীত ল'বলৈ, আমি দিল্লীত মই অহাকালি বা পঢ়ি আমি যাম, তাতে গৈ আলোচনা কৰি ইন দ্য মিন টাইম আমি চাৰ্টিফিকেট পাইলাম, করিমগঞ্জত চাৰ্টিফিকেট কৰি এইটো পোৱাৰ পিছত অথেণ্টিচিটি হেৰি হৈ যাব। তাৰপাছত মই যিটো লিগেল ষ্টেপ ল'ব লাগে আমি এইটো ল'ম। আৰু আমি আমাৰ যিটো ভোটাৰ আছে, গোটেই ৰাইজক মই আশ্বাস দিব বিচাৰিছোঁ যে তেওঁলোকে এইটো কাৰণে কোনো ধৰণৰ হুলস্থুল কৰিব নালাগে। আইনৰ ওপৰত বিশ্বাস আছে, আমি আইনৰ ৰাস্তাত যাম আৰু আইনত যেটো হয় সেইটো আমি ওপৰতে ল'ম বুলি। পাথারকান্দি থেকে মনুকুমার দাসের রিপোর্ট, সত্যের খোঁজ 24 ঘন্টা।